আজ আমরা নিয়ে চলে এসেছি কীভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় একদম চটপটা এবং নরম দই বড়া। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি বিউলির ডাল। এটাকে আমরা ওভারনাইট সোক করে রেখেছি, কিন্তু এটাকে 4 থেকে 5 ঘন্টা সোক করে রাখলেই হবে। এবারে একটা ব্লেন্ডার জারের মধ্যে এই ডালটাকে নিয়ে আমরা পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট কিন্তু আমরা করছি না, কারণ তাতে ভালো লাগবে না খেতে। একটু খিঁচ রাখলে বড়াগুলো ভালো করে ফুলবে। এবারে ব্যাটারটাকে আমাদের ফ্যাটাতে হবে। ফ্যাটানোর সময় হয় ক্লকওয়াইজ নয়তো অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটা মোশন আমরা ফলো করব। এরমভাবেই প্রায় 8 থেকে 10 মিনিট আমাদের খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটা পারফেক্টলি হয়েছে কিনা চেক করার জন্য আমরা একটা বাটিতে জল নেব এবং তাতে একটু অংশ এই ব্যাটারটা ফেলে দেখব ফ্লোট করে উঠছে কিনা। ব্যাটারটাতে আমরা এবার একে একে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, কিছুটা হাতের তালুর সাহায্যে ক্রাশ করে নেওয়া মৌরি, এবং শেষে আমরা দিচ্ছি কিছুটা কারি পাতা কুচি। কারি পাতাটা আমরা হাত দিয়ে খুব সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে দিচ্ছি। এতে বড়ার গন্ধটা অনেকটা সুন্দর হয়ে যাবে। থাকছে বেশ কিছু টিপস, তাই একদম শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। দই বড়ার প্রধান উপকরণ সেটা হচ্ছে দই। সেইটা তৈরি করে নেওয়ার পালা। আমরা নিচ্ছি কিছুটা টক দই, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রথমে চিনি, স্বাদ মতো নুন, কিছুটা বিট নুন এবং শেষে দিচ্ছি কিছুটা ভাজা মশলা। আর এই ভাজা মশলার গন্ধটি খুব সুন্দর করে আনার জন্য আমরা দিচ্ছি কফোঁটা লেবুর রস। এবারে আমরা খুব ভালো করে এই দইটা হুইস্ক করে নেব। বড়াগুলো সোক করে রাখার জন্য আমরা একটা জল রেডি করব। তাতে দেবো কিছুটা নুন, লঙ্কার গুঁড়ো, এবং অবশ্যই এই স্টেপটা স্কিপ করবেন না, সেটা হচ্ছে তাতে দেব আমরা কিছুটা হিং। এবারে সাদা তেল নিয়ে আমরা বড়াগুলো ভাজা শুরু করছি। এখানে অবশ্যই ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে, কারণ খুব হাই ফ্লেম থাকলে বড়াগুলো সামনে থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আমরা কিন্তু বড়াগুলোকে খুব গোল্ডেন ব্রাউন করে ভাজছি না, একদম লাইট ব্রাউন কালার আসলেই কিন্তু আমরা বড়াগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সাইড করে রাখছি। আমরা যে জলটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই বড়াগুলো দিয়ে আমরা 10 মিনিট সোক হতে ছেড়ে দেবো। যদি বড়াগুলো গরম থাকে তাহলে আমরা জলের মিক্সচারটা ঠান্ডা থাকা অবস্থায় সেটাকে সোক করতে দেবো, কিন্তু বড়াগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে জলের মিক্সচারটা একবার রিহিট করে সোক করতে দেবো। বড়াগুলোর মধ্যে থেকে আমরা চিপে এক্সেস ওয়াটারটা বের করে নিয়ে একটা সার্ভিং প্লেটে রাখছি। এবার আমরা অ্যাসেম্বল করতে শুরু করব। এই যে বড়াগুলো রাখলাম তার উপরে ছড়িয়ে দিচ্ছি দই, ছড়িয়ে দিচ্ছি কিছুটা বিট নুন, চাট মশলা এবং পুদিনা এবং ধনেপাতার চাটনি আমরা তৈরি করে রেখেছিলাম, সেই চাটনিটা দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি কিছুটা তেঁতুলের চাটনি। আর শেষে অবশ্যই ছড়িয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এবং ঝুরি ভাজা। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং সবার সাথে শেয়ারও করবেন। আর এরকমই যদি আরও রেসিপি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ব্যাস তৈরি হয়ে গেল খুব চটপটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা দই বড়ার রেসিপি, এবং আমরা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে।